আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে শুধু স্থল বাহিনী নয়, আকাশ প্রতিরক্ষাও একটি দেশের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ দিক। বিশেষজ্ঞরা মনে করছেন, আকাশপথে আধিপত্য হারালে যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এই বাস্তবতায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় আধুনিকায়নের উদ্যোগ সময়ের দাবি হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর বহরে রয়েছে ৪৪টি যুদ্ধবিমান। এর মধ্যে চীনের তৈরি F-7 এ মডেল সংখ্যায় বেশি হলেও প্রযুক্তিগতভাবে তা অনেকটাই পুরনো। তুলনামূলকভাবে কিছুটা উন্নত রুশ নির্মিত মিগ-29বি রয়েছে, যদিও তা আন্তর্জাতিক মানের সঙ্গে এখনও পিছিয়ে। প্রশিক্ষণ ও সীমিত যুদ্ধ সক্ষমতায় সম্পন্ন ইয়াক-130 বিমান ব্যবহার হচ্ছে নতুন পাইলট তৈরিতে। পরিবহন ইউনিটে রয়েছে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি C-130J ও C-130B হারকিউলিস বিমান। L-410 পরিবহন বিমান এবং হেলিকপ্টার ইউনিটে রয়েছে Mi-17, বেল 206, AW139 ও AW119। এগুলো মূলত উদ্ধার, সরবরাহ ও প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহৃত হয়। আধুনিকায়নের অংশ হিসেবে বর্তমানে চীনের J-10C ও JF-17 থান্ডার সংগ্রহের আলোচনা চলছে বলে সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। যদি এই যুদ্ধবিমানগুলো সংযোজন করা হয় তাহলে বিমানবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। বর্তমান সময়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে সশস্ত্র ড্রোন। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কিছু সংখ্যক বায়রাক্টার TB2 ড্রোন থাকলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। ভবিষ্যতে তুরস্কের আকিনজি বা চীনের উইংলং-2 ড্রোন সংগ্রহ করা গেলে সীমান্তে নজরদারি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং টার্গেটেড স্ট্রাইক সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসবে। সংশ্লিষ্টরা বলছেন, এখন থেকেই একটি বিশেষায়িত সশস্ত্র ড্রোন ইউনিট গঠন ও উন্নত প্রযুক্তির ড্রোন সংযোজনের রূপরেখা প্রণয়ন জরুরি। এর পাশাপাশি উন্নত রাডার, সেন্সর, স্যাটেলাইট ভিত্তিক নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তুলতে হবে। সব মিলিয়ে যুদ্ধবিমান, ড্রোন, রাডার ও অস্ত্র প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিক করে তোলাই এখন নীতি নির্ধারকের মূল চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা মনে করছেন, আজকের নেওয়া সিদ্ধান্তই ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে।